নমস্কার বন্ধুরা, দিশা কিচেনে সকলকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এসেছে আজকে একটা রেসিপি নিয়ে। আজকে রেসিপিতে কি আছে চলো দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, আজকে আমি করব সাবুদানার খিচুড়ি। প্রথমে একটা বাটির মধ্যে আমি 1 বাটি মতো সাবু নিয়ে নিলাম বাটির মধ্যে। এবার আমি সাবুদানাগুলোকে একটু ধুয়ে নেব। তার জন্য জল দিয়ে দিলাম সাবুর মধ্যে, আর ভালো করে হাত দিয়ে কচলিয়ে কচলিয়ে 2-3 বার করে ধুয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে একটু ভিজিয়ে রেখে দেওয়ার জন্য সামান্য হালকা একটু জল দিয়ে সাবুটা কোনো মতে ভিজে থাকবে সেভাবে রেখে দেবো ঢাকনা দিয়ে 2 ঘন্টা মতো। এদিকে আমি গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি কয়েকটা বাদাম ভেজে নেব। এখানে 1 বাটি মতো বাদাম কড়ার মধ্যে দিয়ে দিলাম। এবার আমি বাদামগুলোকে সুন্দর করে একটু ভেজে নেব। খুন্তি দিয়ে নাড়াচাড়া করে এখানে বাদামগুলোকে ভেজে নিচ্ছি। বাদামগুলোকে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি একটা ট্রের মধ্যে। এগুলোকে ঠান্ডা করতে রেখে দেবো কিছুক্ষণ। আর এদিকে গ্যাস ধরিয়ে আবার কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি বাদাম তেল। যেহেতু এটা একাদশী স্পেশাল সাবুদানার খিচুড়ি আমি বানাচ্ছি, তো এটা কোনো উপোসে কিন্তু খাওয়া যেতে পারে। তো এখানে আমি তেলটা দিয়ে দিয়েছি কড়ার মধ্যে। তেলটা গরম হয়ে গেছে, কড়ার চারিদিকে ভালো করে লাগিয়ে দিয়েছি। এখানে আমি 2টো বড় সাইজের আলুকে এরকম কিউব করে কেটে নিয়েছি ছোট ছোট করে। এবার আমি আলুগুলোকে দিয়ে কিছুক্ষণ হালকা একটু ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে ভালো করে আলুটা গলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে থাকবো। এদিকে আলুটা ভাজা হোক, আর ওদিকে আর বাদবাকি বাদামগুলো দেখে নিই তাহলে চলো। আর এখানে কিন্তু সাবুদানাগুলো এখানে আমার সুন্দরভাবে হয়ে গেছে, ফুলে গেছে। দেখো কতটা গলে গেছে, এই যে কতটা নরম হয়ে গেছে। এবার আমি বাদামের অর্ধেকটা বাদাম আমি নিয়ে নেব, আর এর খোসা সুন্দর করে ছাড়িয়ে নেব। এরকম এখানে বাদামগুলোকে আমি পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এগুলোকে এবার আমি একটু মোটা মোটা করে এরকম করে ভেঙে নিয়েছি। দেখো এই যে ঠিক এরকম করে ভেঙে নিয়েছি। আর এদিকে কিন্তু আলুগুলো সুন্দরভাবে কিন্তু রান্না হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছ। ভালো করে নাড়াচাড়া করে আলুগুলোকে আমি তেলে ভেজে নিয়েছি। এখানে আমি বাদাম তেল নিয়েছি, তোমরা চাইলে এখানে ঘি দিয়েও কিন্তু এটা বানিয়ে নিতে পারো। তো এখানে আলুগুলো সুন্দরভাবে গলে গেছে। এখন আমি ভিজিয়ে রাখা সেই সাবুগুলো দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ মতো উপোসের লবণ। লবণটা দিয়ে এবার নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ। একটু নাড়াচাড়া করে নিয়েছি কিছুক্ষণ। এখন আমি যে আধা ভাঙা করে বাদামগুলো রেখেছিলাম সেইগুলো ঢেলে দেব। তাহলে সাবুদানার গায়ে একটার গায়ে আর একটা লাগবে না। সেই জন্য কিন্তু আমি বাদামগুলো গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম। এখন খুন্তি চালিয়ে একভাবে নাড়িয়ে চাড়িয়ে যেতে হবে, খেয়াল রাখতে হবে নিচে থেকে ধরে না যায়। আর সুন্দরভাবে কিন্তু এখানে আমার প্রায় হয়ে গেছে। এখন আমি অর্ধেকটা পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। সাবুর যে গন্ধটা সেটা থাকবে না। উপোসের জন্য বানাচ্ছি, এই জন্য আমি আর কিছু অ্যাড করিনি। তোমরা চাইলে অন্য কিছু অ্যাড করে নিতে পারো। তো আমি একাদশীর দিন খাওয়ার জন্য এগুলো বানিয়েছি। সামনেই তো নবরাত্রি আসছে, নবরাত্রির সময় অনেকে উপোস করে। এইগুলো কিন্তু বানিয়ে খাওয়া যেতে পারে, খেতেও ভালো হয় আর কিন্তু একদম হেলদি। তো এখানে কিন্তু আমার সাবুদানার খিচুড়িটা একদম রেডি হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। দেখো কতটা ঝরঝরে হয়েছে। তো বন্ধুরা, এখানে তৈরি হয়ে গেছে একাদশী স্পেশাল সাবুদানার খিচুড়ি। তো বন্ধুরা, আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে। এখানে আমার গোপু সোনার জন্য আমি একটা প্লেটে বের করে রেখেছি। বাই।